আমার নবী, তোমার নবী, আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা, আমার নেতা, তোমার সত্য বলতে হয়। আমরা এখনো সরকারি ভাবে কোনো ঘটনা দেখিনি, দেখিনি আমরা। দেশ সত্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা আপনাকে বলতে চাই, আপনার পিতা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশে সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে সমাপ্ত করছি। বিশ্বনবীর প্রতি সাহাবাই কেরামের যে মহব্বত, ভালোবাসা, এটা অতুলনীয়। এটা কখনো ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করা যাবে না। এত পরিমাণ তারা আল্লাহ রাসূলকে মহব্বত করতেন, ভালোবাসতেন, জানের চেয়ে মালের চেয়ে, সন্তান সন্ততি, মা বাবা, তামাম দুনিয়ার মানুষ থেকে তারা বেশি প্রাধান্য দিতেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। দুঃখের সাথে বলতে হয়, সে রাসূলের উম্মত দাবি করার পরে সে রাসূলকে নিয়ে নানা মন্তব্য করা হয়, রাসূলের চরিত্র আদর্শ নিয়ে কথা বলা হয়, রাসূলকে অপমান করা হয়। এদেশে আজ আমরা অনেকেই রাসূলের উম্মত দাবি করে প্রতিবাদ করতে পারছি না। তাই তো কবি নজরুল ইসলাম বলেন, রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। আল্লাহর নবীর অপমানে আপনার যদি মন না কাঁদে, রাসূলকে অপমান করা হলে, রাসূলের বিরুদ্ধে কথা বলা হলে আপনার যদি প্রতিবাদ না আসে, দুনিয়ায় আপনি রাসূলের উম্মত দাবি করতে পারেন, মুসলিম দাবি করতে পারেন, আমার আল্লাহর দৃষ্টিতে আপনি অন্য কিছু। কারণ পৃথিবীতে তামাম দুনিয়ার মানুষ থেকে, সন্তান সন্ততি থেকে, মা বাবা থেকে একজন মানুষকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুখারী মুসলিমের হাদিস বলছি, আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ সন্তান সন্ততি থেকে, মা বাবা থেকে, তামাম পৃথিবীর মানুষ থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অধিক পরিমাণে ভালো না বাসবে। আপনি কি করলেন যে রাসূলের সুপারিশ বেঁধে রেখে কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না, অথচ সেই রাসূলকে নিয়ে আজ আজে বাজে মন্তব্য করা হচ্ছে, রাসূলের বিরুদ্ধে, রাসূলের চরিত্রের আদর্শের বিরুদ্ধে আজ আঘাত দেয়া হচ্ছে। আপনি রাসূলের উম্মত দাবি করার পরেও আপনি একটা বারের জন্য প্রতিবাদও করতে পারলেন না। আপনার বাবাকে নিয়ে, আপনার বাবার বিরুদ্ধে কোনো কথা হলে, আপনার নেতা, আপনার নেত্রী, আপনার দলের লোক নিয়ে কথা হলে আপনি প্রতিবাদ করতে পারেন। দুঃখ নিয়ে বলছি, আল্লাহ রাসূলের জন্য আপনি একটা স্ট্যাটাসও দিতে পারলেন না। আপনি যতই দুনিয়ায় মুসলিম দাবি করেন, আপনি আল্লাহর দৃষ্টিতে মুসলিম না, আপনি অন্য কিছু। বুখারী শরীফের হাদিস বলছি, আল্লাহর নবী বলেন, দুনিয়ায় কেউ যদি ঈমান পূর্ণ করতে চায়, সে যেন আল্লাহ তাআলার দিকে তাকিয়ে কাউকে ভালোবাসে, আবার আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে। দুনিয়ায় যারা রাসূলের বিরুদ্ধে অবস্থান নেয়, রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে, বিরুদ্ধ চারণ যারা কথা বলে, রাসূলের চরিত্র নিয়ে, আদর্শ নিয়ে যারা আজে বাজে মন্তব্য করে, এক আল্লাহর দিকে তাকিয়ে ঘৃণা ভরে তাদের বর্জন করতে হবে। আপনি যদি না পারেন, আপনার ঈমান নেই। এজন্য রাসূলের অপমান আমরা কখনো সইতে পারি না, পারবো না। রাসূলের বিরুদ্ধে, রাসূলের চরিত্র নিয়ে, আদর্শ নিয়ে যারা কথা বলবে, সে যাই হয় না কেন, সে আমাদের শত্রু, সে আমাদের দুশমন।
তাদের সাথে সব রকমের বাণিজ্যিক সম্পর্ক থেকে নিয়ে শুরু করে যাবতীয় বিষয়গুলি ছিন্ন করতে হবে। তাই তো কবি বলেন, মানি না মানব না মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না মানব না মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। যারাই আল্লাহ রাসূলকে নিয়ে, রাসূলের বিরুদ্ধে, রাসূলের চরিত্রে যারা আঘাত দেবে, আমরা এটা কখনো মানতে পারি না, পারবো না। তাদের বিরুদ্ধে সব সময় আমাদের থাকবে জিহাদ, সংগ্রাম। আমরা পারছি না। বিশ্বনবীর প্রতি সাহাবায়ে কেরামের যে মহব্বত, ভালোবাসা, এটা অতুলনীয়। এটা কখনো ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করা যাবে না। এত পরিমাণ তারা আল্লাহ রাসূলকে মহব্বত করতেন, ভালোবাসতেন। জানের চেয়ে, মালের চেয়ে, সন্তান সন্ততি, মা বাবা, তামাম দুনিয়ার মানুষ থেকে তারা বেশি প্রাধান্য দিতেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। তার বাস্তব প্রমাণ হযরত আবু বকর নিজেই। বিশ্বনবী কোন একদিন ডাক দিয়ে বলছিলেন, আবু বকর, তোমাকে নিয়ে আমি মদিনায় হিজরত করব। ওই দিন থেকে নিয়ে হযরত আবু বকর বিছানায় পিঠ লাগা বন্ধ করে দিলেন, দরজায় পিঠ লাগিয়ে লাগিয়ে ঘুমাচ্ছিলেন। হঠাৎ একদিন আল্লাহর নবী এসে ডাক দিলেন, আবু বকর। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর দরজা খুলে দিলেন। নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, একটা ডাকে কেমনে সাড়া দিলে, তুমি কি ঘুমাওনি? হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, যেদিন আপনি আমাকে বলেছেন আমাকে নিয়ে মদিনায় হিজরত করবেন, সেদিন থেকে পর্যন্ত বিছানায় আমি পিঠ লাগাইনি, বরং এই দরজায় পিঠ লাগিয়ে লাগিয়ে ঘুমাচ্ছিলাম। কত পরিমাণ মহব্বত, ভালোবাসা একজন মানুষের নবীজির প্রতি থাকলে পরে এমনটা করতে পারে। নারীরা বাদ যাবে কেন? নারীরাও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এত পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন। সিরাত ইবনে হিশাম থেকে বলছি, বানু দিনারের এক নারী উহুদের ময়দানে তার স্বামী, বাবা, ভাই শহীদ হয়ে গেলেন। লোকেরা এসে ডাক দেয়া বলেন, আল্লাহর বান্দি, তোমার স্বামী, বাবা, ভাই শহীদ হয়ে গেছে। মেয়ে লোকটাই কথা শোনার পরে ডাক দেয়া বলেন, আল্লাহর বান্দা, এতে আমার কোনো দুঃখ নেই, আফসোস নেই। আমি জানতে চাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছে। জিহাদের ময়দানে যখন আল্লাহর নবী বের হতেন, মেয়ে লোকগুলি তার কোলের শিশুদেরকে নিয়ে এসে নবীজির দরবারে হাজির করতেন। নবীজি ডাক দেয়া বলতেন, এই শিশুগুলি দিয়ে আমি কি করব? মেয়ে লোকগুলি ডাক দেয়া বলতেন, আল্লাহর নবী, জিহাদের ময়দানে দেবার মতো তো আমাদের কিছুই নেই এই সম্বল ছাড়া। এই শিশুগুলিকে আপনি নিয়ে যান। কাফের মুশরিকরা যখন চতুর্দিক থেকে আপনাকে নিশানা করে তীর নিক্ষেপ করবে, আপনি এগুলি ঢাল হিসাবে ব্যবহার করবেন। এত পরিমাণ মহব্বত, ভালোবাসা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ছিল। আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে অবস্থান নেবে, বিরুদ্ধাচরণ করবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করবে, যেমন লাঞ্ছিত করেছিলেন পূর্ববর্তীদেরকে। সূরা মুজাদালার 5 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা আমি আল্লাহ আমার রাসূলের বিরুদ্ধে অবস্থান নেয়, বিরুদ্ধাচরণ করে, কুবিতু, আমি তাদেরকে পরাভূত করব, লাঞ্ছিত করব, সে যাই হয় না কেন, কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনটি আল্লাহ করেছিলেন পূর্ববর্তীদেরকে। এই সময় আল্লাহর নবীকে নিয়ে আবু লাহাব, আবু জাহেল, অন্যান্য মক্কার কাফের মুশরিকেরা যে বিরুদ্ধাচরণে লেগে পড়েছিলেন, আল্লাহ কাউকে ছাড় দেয়নি, কাউকে আল্লাহ শান্তিতে মরতে দেয়নি। প্রত্যেককে আল্লাহ তাআলা অপমান করেই ছেড়ে দিয়েছে, লাঞ্ছিত করেছে। হযরত ইব্রাহিম নবীর সাথে নমরুদ বেদবি করেছে, ইব্রাহিমের বিরুদ্ধাচরণ করেছে। ইব্রাহিমকে কষ্ট দিয়ে নমরুদ শান্তিতে মরতে পারেনি। মুসা নবীকে এত পরিমাণ কষ্ট ফেরাউন দিয়েছে। ইতিহাস লক্ষ্য করেন, ফেরাউন কিন্তু শান্তিতে মরেনি। এমন কালার আমার আল্লাহ করে দিয়েছে, তামাম দুনিয়ার মানুষ সবাই তাদের দিকে তাকিয়ে ঘেন্না ভরে থুতু নিক্ষেপ করবে। কি কালারটা আল্লাহ করে দিয়েছে।
এই জন্য যারাই দুনিয়ায় রাসূলের বিরুদ্ধে চারণ করবে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র আদর্শ নিয়ে কথা বলবে, আমার আল্লাহর স্পষ্ট বাক্য, স্পষ্ট তথ্য হচ্ছে আমার আল্লাহ তাদেরকে অপমান করবে, যেমনটি করেছিলেন পূর্ববর্তীদেরকেও। অতএব কারণে আজ যারা রাসূলের বিরুদ্ধাচরণ করছে, রাসূলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, আমরা আল্লাহর কাছে দোয়া করছি আমার আল্লাহ যেন তাদের লাঞ্ছিত করে, অপমানিত করে, তামাম দুনিয়ার মানুষ যেন এটা দেখে শিক্ষা নিতে পারে। এই লোকটার এই পরিণতি হয়েছে, এই লোকটা রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সূরা আহজাবের 57 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা আমি আল্লাহ আমার রাসূলের বিরুদ্ধে চারণ করবে, যারা রাসূলের বিরুদ্ধে অবস্থান নেবে, তাদের উপরে আমি আল্লাহর লানত দুনিয়া এবং আখিরাতে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ দুনিয়ায় যারা তোমার রাসূলের বিরুদ্ধে অবস্থান নেয়, রাসূলের বিরুদ্ধে কথা বলে, রাসূলের চরিত্র নিয়ে আদর্শ নিয়ে যারা কথা বলে, ও আল্লাহ তোমার লানত, ও আল্লাহ তোমার আযাব তুমি তাদের উপরে চাপিয়ে দাও, এদের মধ্য দিয়ে পৃথিবীর মানুষ যাতে শিক্ষা নিতে পারে। আমার ভাইরা, আজ মুসলিমদের ভেতরে যে একটা ঐক্য, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর অপমানে প্রতিবাদে আমরা দেখেছি, যারা যেখান থেকে পেরেছে, যতটুকুন পেরেছে, কেউ কিন্তু বসে থাকেনি। যার হাতে যা ছিল, যারা যতটুকুন পেরেছে, সবাই কিন্তু রাসূলের অপমানে প্রতিবাদ করেছে। তবে হ্যাঁ, এক শ্রেণীর মানুষ মুখ বন্ধ করে এখনো আছে, এরা দুনিয়ায় মানুষ দাবি করতে পারে, আল্লাহর দৃষ্টিতে এরা মানুষ না। এরা মুসলিম দাবি করতে পারে, এরা ইমানদার মুমিন দাবি করতে পারে, এরা রাসূলের উম্মত দাবি করতে পারে, আল্লাহর দৃষ্টিতে এরা অন্য কিছু। আমার ভাইরা, এই জন্যে আমাদের সকলের কাজ হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সন্তান সন্ততি থেকে, মা বাবা থেকে, তামাম পৃথিবীর মানুষ থেকে বেশি মহব্বত করা, ভালোবাসা। কারণ দুনিয়ায় সেই রাসূলের মহব্বত ভালোবাসা নিয়ে আমরা যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, আশা করা যায় কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা নবীজিকে স্পেশাল সুপারিশের অনুমতি দেবে, সেদিন হয়তো বিশ্ব নবী আমাদের বেছে বেছে সুপারিশ করবে। এতটুকুন আশা নিয়ে, এতটুকুন ভরসা নিয়ে আসুন আমরা সবাই সবার জায়গা থেকে আল্লাহ রাসূলকে বেশি থেকে বেশি মহব্বত করি, ভালোবাসি। রাসূলের অনুকরণ অনুসরণ আমরা করার চেষ্টা করি। রাসূলের বিরুদ্ধে যারা, আমার আল্লাহর বিরুদ্ধে যারা, আল্লাহর ইসলামের বিরুদ্ধে যারা, আমার আল্লাহর দিকে তাকিয়ে আমরা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করি, এমন আশা, এমন মন মানসিকতা আমাদের নিয়ে আমরা যেন থাকতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। আমি